সকলকে আমাদের পক্ষ থেকে প্রণিপাত জানাই। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের চরণে এবং স্বামীজির চরণে অশেষ নমস্কার। আজ আপনাদের সামনে আমি পদাবলী কীর্তন পরিবেশনার চেষ্টা মাত্র করব। যা ভুল ত্রুটি হবে সবাই নিজ গুণে ক্ষমা করবেন। জয় জয় সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরিব হরি হরি আমার সোনার বরণ গোনাচাঁদ কৃপা করে এই দাসীর চিদাকাশে উদয় হবে আমি যেন বদন ভরে গাইতে পারি আমি বহুত বহুত মিনতি করুত হে মাধব আমি বহুত বহুত মিনতি করুত আর তুলসী আমার দেহ সমর্পণ দে তুলসী ওহে মাধব আমি দে তুলসী আমার যে দেহ সমর্পণ দয়া কৃপা করে আমায় ছেড়ো না মাধব কৃপা করে আমায় ছেড়ো না মাধব তোমার চরণে আমায় দাসী রাখো কৃপা করে আমায় ছেড়ো না মাধব আমায় কোলে তোলো কিংবা পায়ে পায়ে ফেলো তবু কৃপা করে আমায় ছেড়ো না হে কোলে তোলো বা পায়ে ফেলো কৃপা করে আমায় ছেড়ো না হে আমায় কোলে তোলো বা পায়ে ফেলো কৃপা করে আমায় ছেড়ো
आजानुलम्बितभुजौ कनकावदतौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मापालौ वन्दे जगत प्रिय पारो करुणा नमो गुरवे गौरचन्द्राय राधिकायै सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। आज গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, আর নদী আরো মাঝে গোরা দান শিরোদিল। আজ শ্রীধাম নবদ্বীপে কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু আমার হাতে একখানি যষ্টি নিয়ে নদীয়াবাসের পথ অবরুদ্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আমায় দান দেহ দান দেহ বলে গোটাকে দান দেহ দান দেহ বলি গোনা ডাকে নদিয়া না করি সব পাকে। আজ নদিয়া না করি সব পাকে। নদিয়া নাগরিকগণ বলছেন, আমাদের এমন কি আছে প্রভু যা আমরা তোমায় দিতে পারি? মহাপ্রভু বললেন, আছে আছে, আমায় দান দেহ দেহ দান দেহ দেহ জীবন যৌবন তুলসিল দান দেহ দেহ তোমাদের জীবন যৌবন তুলসিল যা কিছু আছে আজি বরদান তোমাদের জীবন যৌবন তুলসিল যা কিছু আছে বরদান তোমাদের জীবন যৌবন তুলসিল আমায় দান দেব আজ দেব দান। ওগো কৃষ্ণ অবতারে আমি সাথী আছি দান, কৃষ্ণ অবতারে আমি সাথী আছি দান। আজ সে ভাব করিল মনে বাসুভ সগান, সে ভাব করিল মনে বাসুভ সগান। শোনো হে কলিহতজি, আমি দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতারে ব্রজধামে দান লীলা সমাধা করেছি। আজ এই কলিযুগে শ্রী নবদ্বীপে সেই একই দান লীলা পুনর্সাধন করলাম। আহা প্রকট হলো গো, প্রকট হলো গো নবদ্বীপে ব্রজলীলা, প্রকট হলো গো নবদ্বীপে ব্রজলীলা। ধান খেলি লাশ কলা নবদ্বীপে ব্রজলীলা, ধান খেলি লাশ কলা নবদ্বীপে ব্রজলীলা, প্রকট হলো। এতক্ষণ যা পরিবেশন করলাম তা গৌরচন্দ্রিকা। বৈষ্ণবগণ মনে করেন যতীন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই নবদ্বীপে গৌর হয়ে এসেছেন এবং যা যা ব্রজে ঘটেছিল
তাই তিনি নবদ্বীপে আবার পুনর্সমাধা করেছিলেন। আজকে আমাদের আস্বাদনের বিষয় দান লীলা। দান কি? রবীন্দ্রনাথ বলেছিলেন, না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। তুমি না চাইতে আমাকে আকাশ আলো, আমার তনু মন প্রাণ সব দান করে রেখেছ, কিন্তু আমার এমন কি আছে যে আমি তোমায় দিতে পারি? বৈষ্ণবগণ বললেন, আছে। তিনি যা তোমায় দিয়েছেন, তোমার এই তনু মন প্রাণ, সেসব তো বটে। তাছাড়া তুমি নিজে যা নিয়েছ, কুলশীল জাতি মান, যা ঈশ্বর তোমায় দেননি, যা সেই পরমেশ্বর তোমায় দেননি, তুমি নিজে অর্জন করেছো, যা মানুষ তোমায় দিয়েছে, এই সবই তাকে দিয়ে দাও, দিয়ে মুক্ত হও। শাক্তপদকার বললেন, মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরী পুজোয়। যদি মুক্ত না হতে পারি তো যাবো কি করে? মহানন্দ অনুভব করবো কি করে? তো যেই ব্রজলীলার কথা মহাপ্রভু আজ নবদ্বীপে দাঁড়িয়ে বলছেন, সে ব্রজে কেমন দান লীলা ঘটেছিল। আমরা চলুন বৃন্দাবনে যাই। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, প্রাণ গোবিন্দ আমার সখা সঙ্গে বিনোদ খেলায় মেতেছিলেন। এমন সময় সুবলের বদন খানি চেয়ে শ্রীমতী রাধা রানীর বদন খানি মনে পড়ল। আর যেই না শ্রীমতী রাধা রানীর বদন মনে পড়েছে, তখন হাতে বংশী নিয়ে গোবিন্দ আমার বংশী ধ্বনি করলেন। খেলা রসে ছিলা কানায়, সুবলের শনে খেলা রসে ছিলা কানায়, সুবলের শনে হেলো তার পড়ে গেল মনে আপনার ধেনু বৎস, সব সঙ্গী গণে আর রাধা বলে বাজায় বাঁশি। দেখো ত্রিভঙ্গ হইয়া বাজায় বাঁশি, বিনোদিয়া বাজায় বাঁশি। শ্যাম বিনোদিয়া কেমন ললিত ভঙ্গ হইয়া বাজায় বাঁশি। শ্যাম বিনোদিয়া আহা ললিত ভঙ্গ হইয়া আহা রাধা রাধা নাম লইয়া ললিত ভঙ্গ হইয়া রাধা রাধা নাম লইয়া ললিত ভঙ্গ হইয়া রাধা নাম লইয়া ভঙ্গ হইয়া বাজায় বাঁশি বিনোদিয়া। আর এদিকে শ্রীমতী রাধারানী তার স্বামী গৃহে জটিলা ভবনে নয়ন জলে ভাসতে ভাসতে বলছেন, এ কি পরীক্ষা ঠাকুর, বাইরে বিষমবাসী ধ্বনি, আর ঘরে আমার বৈর ননদিনী, আমি কেমন করে তোমার দর্শনে যাব প্রভু হে। কিন্তু ভক্ত বৎসল শ্রীহরি ভক্তের যন্ত্রণাকে সহ্য করতে পারেন। এমন সময় সেখানে বৃন্দাবনে রাধা কৃষ্ণের যোগাযোগকারিণী পৌর্ণমাসী স্বয়ং ভগবতী যোগমায়া স্বরূপা বড়াই বলি এলেন। এসে বললেন, ও রাধে, অমন করে কাঁদছিস কেন? রাধারানী বললেন, কেন কাঁদছি জানো বলি মা? ও গো শোনো বলি মাই, আমি
কহিতে ডরায় যে মোর মনে ও শোনো কহিতে ডরায় যে মোর মনে এ দুঃখ করি না কহবি শপথি हमारे करना कहबी परिमा बरिया परिमा दुख करना कहबी शपथि हमारी দেখাবি সোচাদ পরিমা দেখাবি সোচাদ দেখাবি সোচাদ। রাধারানী করুণ আরতি করে বললেন, ও পরিমা, আমাকে আমার বধূর চাঁদ বদনখানি দেখাতে পারবি কোনোভাবে? পরিমা বললেন, বেশ, তবে উপায় করছি। এই বলে বড়াই করে গেলেন জটিলার কাছে। গিয়ে বললেন, ও জটিলে, তোমার বাড়ির বউটি কেমন সারাদিন ঘরে রেখে দাও কেন শুনি? একটু মথুরার হাটে দধি দুধ বেচতে তো পাঠাতে পারো। জটিলা বললেন, পারি তো পরিমা, কিন্তু কে দায়িত্ব নিয়ে যাবে বলো? যদি তুমি নিয়ে যাও তাহলে পাঠাতে পারি। গরিমা বললেন, আমি তো নিয়ে যেতে এসেছি। এই বলে রাধারানীকে গিয়ে যেই না বললেন, ও রাধে, চল এবার বধূর দর্শনে যাবে। তখন রাধারানী আমার দধি দুগ্ধের পসরা সাজিয়ে তাতে গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে নম গোবিন্দায় নম বলে শ্যাম সোহাগিনী চলেছেন শ্যাম দর্শনে। আহা কিবা শোভা, দেখো ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে আহা চলিয়া যাইতে পথে। কত সাধে বাড়াইছে যায় সকল শৃঙ্খল মোচন করে। সকল শৃঙ্খল মোচন করে ভাবে কখন দেখা পাবো হরি। সকল শৃঙ্খল মোচন ভাবে কখন দেখা পাবো হরি। আজ হরি অভিসারিণী ভাবে কখন দেখা পাবো হরি। হরি অভিসারিণী ভাবে কখন দেখা পাবো হরি। সকল শৃঙ্খল এদিকে শ্রীমতী রাধারানী দধির পসরা লয়ে দানঘাটের দিকে যাচ্ছেন। এই খবর পেয়ে গোবিন্দ আমার কি করলেন? গোবিন্দ আমার দানির বেশে সুসজ্জিত হলেন। দানি অর্থাৎ যে কর আদায় করে, দানির বেশে সুসজ্জিত হয়ে দানঘাটে গিয়ে একটি মঙ্গল ঘট স্থাপন করে রাধারানীর পথ অবরুদ্ধ করে দাঁড়ালেন। বললেন, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর। কোথা যাও হে গোয়ালিনী, বলো কোথা তোমার ঘর। উমা কিসের পসরা দাসের, দাসের মাথার বলি, ও গোয়ালিনী, এমন সেজে গুজে মাথায় পসরা নিয়ে কোথায় যাচ্ছ? আর মাথায়ও কিসের পসরা?
বলি না মায়ে দেখাও হে, না মায়ে দেখাও হে, ওই রাজনন্দিনীর দাসীর পসার, না মায়ে দেখাও হে, রাজনন্দিনীর দাসীর পসার, তা নইলে ছাড়বে নারী রাজনন্দিনীর দাসীর পসার, না মায়ে দেখাও হে, না মায়ে দেখাও হে। রাধারানী কিন্তু ভয় পেয়েছেন ভারী, যে আবার পথে নতুন কোন বিপদ। কিন্তু ললিতা কিন্তু ভয় পাবার পাত্রী নন। তিনি আগে এগিয়ে এসে বলছেন, এই কে তুমি, আমাদের পথ অবরুদ্ধ করে দাঁড়ালে, আমরা তো তোমাকে চিনি না। বলি কে তুমি, তোমার বলে নামাবো পসার, আমরা নামাবো পসার। বলি কে পা তুমি হে, কে পা তুমি হে, পথের মাঝে দাঁড়াইয়ে, কে পা তুমি হে, এই পথের মাঝে দাঁড়াইয়ে আমার কথা শোনো, পথ ছাড়ো, পথের মাঝে দাঁড়াইয়ে কথা শোনো, পথ ছাড়ো, পথের মাঝে দাঁড়াইয়ে কে পা তুমি হে। গোবিন্দ বললেন, আমি কে তা তোমরা জানো না? বেশ শোনো তবে আমি কে। বলি সুন্দরী শুনিয়া না, শোনো মোরে বাণী, সুন্দরী শুনিয়া না, শোনো মোরে বাণী। ওগো জানো নাকি এ পথের, জানো নাকি এ পথের আমি মহাধানী, আমি মহাধানী। বলি ও রাধে, আমি এই পথের মহাদানী, আমাকে যদি দান না দাও তাহলে আমি যেতে দেব না। ললিতা বললেন, দান কিসের, কিসের জন্য দান দেব? বলছে, এই যে এমন সেজে গুজে চলেছো, তার জন্য দান দিতে হবে না? তোমরা তো মথুরায় গিয়ে বিকি কিনি করবে, কিন্তু আমারও তো উপার্জনই দান আদায়। তখন বললেন, কিসের জন্য দান দেব শুনি? বললেন, হৃদয়ে কাচুলি গলে বজমতিহার, তোমার হৃদয়ে কাচুলি গলে বজমতিহার, তার 4 লক্ষ দান মাগে, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার, করিয়া বিচার। ললিতা বললেন, আমরা তো কেউ দেব না। কারা দেবে জানো 4 লক্ষ দান? বলি, আমরা তো কেউ দেব না, আমরা তো কেউ দেব না, শোনো তাই দেবে 4 লক্ষ, আমরা তো কেউ দেব না, তবু তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তাদের 4 দিকে লক্ষ। শোনো, তারাই 4 লক্ষ দেবে যাদের 4 দিকে লক্ষ্য। আর সেই 4টে জিনিস কি কি জানো? ও বই অর্থ কর্ম কাম মোক্ষ, তারাই দেবে 4 লক্ষ, অর্থ কর্ম কাম মোক্ষ, তারাই দেবে 4 লক্ষ, অর্থ কর্ম যাদের লক্ষ, আমরা তো কেউ দেব না। যারা গোবিন্দকে চায় তারা অর্থ কর্ম কাম মুখ্য কিচ্ছু চায় না। আমরা তো গোবিন্দ চরণ চাই, তা আমরা কেন দেব শুনি? বলেন, আচ্ছা এইটা দেবে না, তাহলে শোনো, ওই রঙ্গন আলো তাপায়ে সোনার নূপুর, তোমার রঙ্গন আলো তাপায়ে আর সোনার নূপুর,
ঠাকুর তার 8 লক্ষ দান মাগে, 8 লক্ষ দান মাগে এই দানির ঠাকুর, দানির ঠাকুর। ললিতা আবার বললেন আমরা কেউ দেব না। বলি আমরা তো কেউ দেব না, আমরা তো কেউ দেব না। শোনো 8 লক্ষ দেবে তারা, আমরা তো কেউ দেব না। শোনো 8 লক্ষ দেবে তারা, অষ্টপাশে বাঁধা যারা। 8 লক্ষ দেবে তারা, অষ্টপাশে বাঁধা যারা। 8 লক্ষ দেবে তারা, আমরা তো কেউ দেব না। লজ্জা আদি অষ্টপাশ যা ভগবত প্রাপ্তিতে বাধা প্রদান করে, সেই অষ্টপাশে যারা বাধা তারা 8 লক্ষ দেবে, আমরা কেউ দেব না। আর তুমি যে দান চাইছো, তুমি দানি বলে কোন গুণে শুনি? বলি কে তোমারে কইল মহাদানী, কে তোমারে কইল মহাদানী। তুমি দণ্ডে কাছো নানা কাজ, না ছাড়ো মনি পাঁচ। দণ্ডে কাছো নানা কাজ, না ছাড়ো মনি পাঁচ। শোনাইলে না শুনহিত বাণী, শোনাইলে না শুনহিত বাণী। এবার রঙ্গ ছাড়ো হে, রঙ্গ ছাড়ো হে। শোনো শোনো নীলাজ কানাই রঙ্গ ছাড়ো হে। আমরা তোমার সবই জানি, তুমি ব্রজের নদী চোরায়। আমরা তোমার সবই জানি, তুমি ব্রজের নদী চোরা। আমরা তোমার সবই জানি, রঙ্গ ছাড়ো হে। তুমি কি ভেবেছো আমরা তোমায় চিনতে পারিনি এমন সেজে গুজে এসে দাঁড়িয়েছো বলে? আমরা তোমায় ঠিক চিনেছি। তোমাকে কে দানি করলো শুনি? রূপ বলতে তো কালো ভ্রমরের মতন রূপ, আর গুণ বলতে তো লোকের বাড়ি নুনো চুরি করে বেড়া। কে তোমাকে দানি করবে? শ্রী গোবিন্দ বললেন এইভাবে বললে? এই বলে যখন গোবিন্দ রাধা বদন ছুতে গেছেন, তখন সব সখীরা মিলে ধেয়ে গিয়ে বলছেন, বললে ছইও না নীলাজ কানাই, আমরা পরে নারী হে। ছইও না নীলাজ কানাই, আমরা পরে নারী হে। আর পর পুরুষের বহুল পরশে, সচিলে সিনানে করি হে কানাই। রাধারানী বাইরে বলছেন ছুঁয়ো না, আর অন্তরে বলছেন ছুঁয়ো। বলছেন আমরা পরের নারী, ওগো কানাই আমরা পরের নারী। কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন কথাটা হচ্ছে আমরা পরের নারী। দন্তন্বয় আকার বয়শূন্য নয় দীর্ঘই যদি যোগ করি, তাহলে পরের নারী মানে পরস্ত্রী। আবার যদি দন্তন্বয় আকার রয় রস্যি করি, তাহলে পরের নারী আমরা পরের নই, আমরা তো তোমার। আমরা পরের নারী, ওগো কানাই আমরা পরের নারী। তুমি না ছুলে কে বা ছুবে, ওগো কানাই আমরা পরের নারী। এবার রাধারানী আমার বললেন, প্রভু অনেক তো হলো, আর যে মিলন আকাঙ্ক্ষা আমি ধৈর্য ধরতে পারছি না। এসেছিলাম মথুরার হাটে বিকিকিনি করতে, আসল বিকিকিনি তো ওখানে, যেখানে কোথাও কিচ্ছু কেনার নেই, শুধু বিকিয়ে যাওয়া, তোমার চরণে বিকিয়ে যাওয়া। রাধারানী তখন সখীদের বললেন, ওরে তোরা আমার বধূকে আর কেউ কিছু বলিস না, যে দেখ ঘামি আছে তার মুখ। ওরে ঘামি
আছে তার পশরায়ানি ওরে যার লাগে আমার বধুর মুখে তুলে দে আমার বধুর মুখে বড় সাধ করে বনায়েছি আমি কৃষ্ণ সেবায় লাগবে বলে দে আমার বধুর মুখে সেই খবর চিরস্বর নিয়ে চিরস্বর আর যার তোরা ফিরে যারে আমি আর তো ঘরে যাব তোরা ঘর দিয়ে ইহাই হলো দান ঘাটে দাম রাইবি গো যাহার রাধা হইল তাহার হইল তাহার আমি বিনা দামে বিকায় গেলাম বিনা দামে বিকায় গেলাম হে গোবিন্দ তোমার হলাম বলে বিনা দামে বিকায় গেলাম হে গোবিন্দ তোমার হলাম বলে এ জন্মে নয় জন্মে জন্মে গোবিন্দ তোমার হলাম বলে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে বিনা দামে বিকায় গেলাম। তখন যত সেবা পরাশক্তিরা ছিলেন তারা রাধা গোবিন্দ যুগল দর্শন করে আনন্দে নৃত্য করে উঠলেন, বললেন আজ রাধা মাধব মনে হো আজ রাধা মাধব মনে হো কেলি কলা রসদান ছলে হো আজ কেলি কলা রসদান ছলে হো আজ রাধা মাধব মনে হো আজ রাধা মাধব মনে হো কেলি কলা শোভার পালাই যাই রে কেলি কলা শোভার পালাই যাই রে দান ঘাটে মিলন হলো পালাই যাই রে দান ঘাটে মিলন হলো কদন ভরে হরি বলো দান ঘাটে মিলন হলো কদন ভরে হরি বলো দান ঘাটে মিলন হলো কদন ভরে হরি বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল
আমরা যখন বাইরে গেছে অনেক গরম পড়ে আমি কি তবলা ধরি আচ্ছা একটু গাইছি তারা তাহলে তবলার খুলি বাজে বলে আচ্ছা একটি মায়ের গান গাওয়ার চেষ্টা করছি শেষে। থাকবে চলে যাবে ও মন কর পদ ধ্যান নামামৃত পান যদি হতে ত্রাণ থাকে বাসনা কালি কালি বল রসনা 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 কর পদ ধ্যান নামামৃত পান কর পদ ধ্যান নামামৃত পান যদি হতে ত্রাণ থাকে বাসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা ভাই বন্ধু সুত নানা পরিজন সঙ্গের দোষর নহে কোনো জন ভাই বন্ধু সুত নানা পরিজন সঙ্গের দোষর নহে কোনো জন ওই দুরন্ত সমন বাঁধিবে যখন বিনে ওই চরণ কেহ কারণা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা দুর্গা নাম মুখে বলো শ্রী দুর্গা শ্রী দুর্গা শ্রী দুর্গা শ্রী দুর্গা দুর্গা নাম মুখে বলো একবারে সঙ্গের সম্বল দুর্গার নাম শ্রী দুর্গা নাম মুখে বলো একবারে সঙ্গের সম্বল দুর্গা নাম আমার অনিত্য সংসার নাহি পারবার সকলি অসার ভেবে দেখো না অনিত্য সংসার নাহি পারবার সকলি অসার ভেবে দেখো না কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা
গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল। মা মা গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, কালি কালি বলো দূর হবে যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে চান থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা।